নমস্কার, এরুচর্চায় সকলকে স্বাগত। আজ 17ই নভেম্বর সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চের আহ্বানে বিকাশ ভবনের সামনে লাগাতার অবস্থান বিক্ষোভ। লাগাতার বলতে 17ই নভেম্বর থেকে 26শে নভেম্বর পর্যন্ত বেতন বৃদ্ধি, স্কুলগুলোকে রক্ষা, সমস্ত শিশুর শিক্ষার অধিকার রক্ষা, এই সমস্ত বিভিন্ন দাবিতে এসএসকে এমএসকে সহ সমগ্র শিক্ষার অধীন সমস্ত শিক্ষক কর্মচারীর অবস্থান বিক্ষোভ। আর এই অবস্থান বিক্ষোভে কর্মবিরতির ডাক দেয়া হয়েছে, যে এসএসকে এমএসকে সহ অন্যান্যরা প্রত্যেকেই কর্মবিরতি করে সেই অবস্থান বিক্ষোভে উপস্থিত হবেন। তো এই প্রসঙ্গেই আমি দুটো কথা বলবো। প্রত্যেকেই হয়তো যাবেন, পার্শ্ব শিক্ষক সহ অন্যান্য যারা রয়েছেন, কিন্তু এসএসকে এমএসকে, সেটি পৌরসভার হোক, শিক্ষা দপ্তরের হোক বা মাদ্রাসার হোক, তারা যদি সমস্ত স্কুল বন্ধ করে সেই অবস্থান বিক্ষোভে যান আর কর্মবিরতি করেন, সেটা বোধহয় খুব একটা ভালো হবে না। স্কুল খোলা রেখে যদি অল্টারনেটিভ করে কর্মবিরতি করা যায় তাহলে কিন্তু করা যেতে পারে। তার একটি কারণ, পার্শ্ব শিক্ষকগণ তারা যে স্কুলে কাজ করেন সেখানে মিড ডে মিলের দায়িত্ব রয়েছে অন্যদের কাছে, কিন্তু এসএসকে এমএসকে, সেটি শিক্ষা দপ্তর কিংবা পৌরসভা কিংবা মাদ্রাসা, সেই এসএসকে এমএসকে কিন্তু একটি ফুল সেট আপ স্কুল, সেখানে মিড ডে মিলের দায়িত্ব রয়েছে কিন্তু সমস্ত এই শিক্ষকদের ওপরে। তারা যদি শিক্ষা কেন্দ্রটি বন্ধ করে দিয়ে সবাই মিলে অবস্থান বিক্ষোভে যান, সেক্ষেত্রে কিন্তু প্রশাসনের তরফ থেকে শোকজ খাওয়ার সম্ভাবনা থাকবে। কারণ শিক্ষা যেমন মৌলিক অধিকারের মধ্যে পড়ে, তেমনি মিড ডে মিল 14 বছর বয়স পর্যন্ত দুপুরের আহার স্কুলে, সেটিও কিন্তু মৌলিক অধিকারের মধ্যে নিয়ে আসা হয়েছে। ফলে স্কুল খোলা রেখে মিড ডে মিল বন্ধ থাকা কিন্তু একটি অপরাধের মধ্যে পড়ে যেতে পারে। আর সেই জন্যই বলবো যে দাবি দাওয়া নিয়ে আন্দোলন করার ক্ষেত্রে সমগ্র স্কুল বন্ধ করে দিয়ে বিক্ষোভে যাওয়াটা বোধহয় ঠিক হবে না। আমি সমগ্র শিক্ষকের কাছে একটি অনুরোধ করব, আপনারা সমস্ত স্কুল বন্ধ না করে সেখানে উপস্থিত হবেন। আর প্রশাসনের কাছ থেকে যদি অনুমতির প্রয়োজন হয়, তাহলেও প্রশাসন যে সমগ্র স্কুল বন্ধ করে কর্মবিরতির যে ডাক দেয়া হয়েছে, সেটিতে কতটা সায় দেবে বা অনুমোদন দেবেন সে বিষয়েও কিন্তু সন্দেহ আছে। তাই সকলে উপস্থিত হবেন 17 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত কর্মবিরতিতে। তবে এসএসকে এমএসকে এর ক্ষেত্রে বলবো, আপনারা সমস্ত স্কুল বন্ধ করে দিয়ে কিন্তু কর্মবিরতি পালন করবেন না। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।